बयां हो किस जुबां से मर्तबा सिद्दीक अकबर का। बयां हो किस जुबां से मर्तबा सिद्दीक अकबर का। हयारे गौर महबूबे खुदा से सिद्दीक अकबर का। हयारे गौर महबूबे खुदा से सिद्दीक अकबर का। इलाही रहम फरमा खादिमे सिद्दीक अकबर हो। इलाही रहम फरमा खादिमे सिद्दीक अकबर हो। तेरी रहमत का सदका वास्ता सिद्दीक अकबर का। तेरी रहमत का सदका वास्ता सिद्दीक अकबर का। রজবুল মুরাজ্জব আমরা আছি, এটা বড় বরগুজিদা মাস এবং এটাকে রজবুল আসমও বলা হয়েছে, বদির মাস। এটা বন্দার নেক আমল করলে এগুলা লিখা হয়, বদ আমল করলে এ রজব মাস বলে আমি শুনি নাই। তো রজব মাস যখন আমাদেরকে এত ইজ্জত দিয়েছে, তাহলে আমরা যারা আছি আমাদেরকে রজব মাসকে ইজ্জত দিতে হবে। রজব মাস আমাদের গুনাহ করলো যখন শুনতেছে না, আমরা গুনাহ থেকে পরহেজ করব, আমরা গুনাহ থেকে বেঁচে থাকব। তাইলে রজব মাস যেমন আল্লাহর নবীর উম্মতকে সম্মানিত করেছে, তা আমরাও রজব মাসকে ইজ্জত দিতে হবে। তাই এই রজবুল মুরাজ্জব মাসে আমরা বেশি বেশি ইবাদতবন্দি করব এবং সাথে সাথে এই রজবুল মুরাজ্জব মাস হচ্ছে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতের মাস, সেই দিকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের 10ম পারা, সূরা নম্বর 9, সূরার নম্বর 9 এবং সূরার নাম হচ্ছে তওবা। এর 40 নম্বর আয়াতের মাঝের আয়াত আমি তেলাওয়াত করেছি, মাঝের অংশ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের জবানিতে হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শান স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। দেখেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি কোন মর্তবার অধিকারী, উনি কেমন ব্যক্তিত্ব, যিনি ইসলাম কবুল করে জান মাল সব আল্লাহর নবীর দরবারে ওয়াকফ করে দিয়েছেন, আল্লাহর নবীর দরবারে কোরবান করে দিয়েছেন। নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা, নবীজির প্রেমে বিভোর ছিলেন এবং নবীজির প্রতি অগাধ ভক্তি, শ্রদ্ধা এবং আদব ছিল বিদায় আজকে হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শান সমস্ত নবীগণের পরে মানুষের মধ্যে সবার ঊর্ধ্বে। এই মকাম উনি পেয়েছেন আমার নবীজির মহব্বতের কারণে, নবীজির প্রতি ভালোবাসার কারণে, দিন ধর্মের প্রতি স্যাক্রিফাইস করার কারণে, আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করার কারণে। তাকওয়া কেমন অর্জন করেছেন এটা আমি বললে হবে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বর্ণনা করে দিয়েছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার তাকওয়ার ব্যাপারে। আমরা মুত্তাকি হতে পারবো, আমরা পরহেজগার হতে পারবো। আমরা একজন আরেকজনকে বলি এই লোকটা বড় পরহেজগার, এই লোকটা বড় মুত্তাকি, আমরা মুত্তাকি, কিন্তু হযরত সিদ্দিক আকবরের ব্যাপারে আমরা ঘোষণা দিচ্ছি না। দরবারে সাহাবায়ে কেরাম বসা ছিলেন, ওনারা ঘোষণা দেন নাই, স্বয়ং মহান রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে তোমরা মুত্তাকি, আর সিদ্দিক আকবর হচ্ছেন আতকা, অধিক মুত্তাকি। এটা আল্লাহ পাক কুদরতের জবানিতে ঘোষণা করে দিয়েছেন, ওয়া সাইয়ুজান্নাবুহাল আতকা। কোরআনুল কারীম 30তম পারা সূরাতুল লাইল 82 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বর্ণনা করতেছেন যে হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে উনি অধিক মুত্তাকি। আর
যারা অধিক মুত্তাকি হতে পারে তারাই আল্লাহর দরবারে সম্মানিত হয় এবং মানুষের মধ্যে তাদের সম্মান বেড়ে যায়। এইটাও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে 26তম পারায় বর্ণনা করে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে অধিক সম্মানী হচ্ছে ওই ব্যক্তি যার কাছে অধিক তাকওয়া আছে। যিনি সবচাইতে বেশি পরহেজগার, উনি সবচাইতে বেশি মুকাররম, উনি সবচাইতে বেশি সম্মানিত। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অধিক মুত্তাকিও বলেছেন, আবার উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অধিক সম্মানী, এটা আমার আল্লাহ কুদরতের জবানিতে বর্ণনা করেছেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শানে বহু আয়াত আছে কোরআনুল কারীমের, এবং আমার নবীজি হাদিসে পাকে অসংখ্য জায়গায় বর্ণনা করেছেন। মনাকেবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রয়েছে। এখানে হিজরতের কথা বলা হচ্ছে। হিজরতের রাত্রিতে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছিলেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 3 রাত 2 দিন। এইভাবে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে ছিলেন, সাথে আর কেউ ছিল না, আমার আল্লাহ ছিলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ছিলেন, এটা আমার নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, এবং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনুল কারীমে আলোচনা করে দিয়েছেন। আর এই লম্বা পথ প্রায় 400 কিলোমিটার প্লাস, এই দীর্ঘ পথ মক্কা শরীফ থেকে মদিনায় তৈবায় আমার নবীজির সাথে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। এখানে একটা কথা মনে রাখবেন, ওলামারা বলতেছেন যে হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে তো চোখের পলকেই মক্কা শরীফ থেকে মদিনা শরীফ পৌঁছে দিতে পারতেন। যেমন আপনারা কোরআনুল কারীমে শুনেছেন, কোরআনুল কারীমে রয়েছে, কোরআনুল কারীমের আলোচনা আপনারা কি শুনেছেন? সূরা নমলের মধ্যে হযরত আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলার আলোচনা, যে উনি চোখের পলক মারার আগেই 900 মাইল অর্থাৎ 1300 কিলোমিটার থেকে রানী বিলকিসের ভারী সিংহাসন হযরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারে নিয়ে এসেছেন। এটা আল্লাহর কোরআন, এটা সূরা নমল 19তম পারা 40 নম্বর আয়াত। এখানে কেউ অস্বীকার করলে তার ঈমান চলে যাবে। এটা চোখের পলক ফেলার আগে আগে নিয়ে আসছেন 1300 কিলোমিটার দূর থেকে। তাইলে উনি কে? উনি তো হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারের ওলি, সুলাইমান আলাইহিস সালামের দরবারের উম্মত। উনি সুলাইমান আলাইহিস সালাম নন, সুলাইমান আলাইহিস সালামের দরবারের খাদেমের এই ক্ষমতা, ওনার সেয়াবির এই ক্ষমতা, আল্লাহ পাক ওনাকে এমন শান দিয়েছেন। তাহলে সুলাইমান আলাইহিস সালামের শান কোথায়? আর সুলাইমান আলাইহিস সালামের শান যদি এত উপরে হয়, আমার নবীজি শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণের নবী। তাহলে ইমামুল আম্বিয়া সৈয়দুর রসুল, উনার ক্ষমতা কোথায়, উনার শান কোথায়? আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা যদি চোখের পলক মারার আগে, চোখের পলক ফেলার আগে রানী বিলকিসের সিংহাসন 1300 কিলোমিটার থেকে চোখের পলক ফেলার আগে নিয়ে আসতে পারে, তো 400 কিলোমিটার আমার নবীজি যাইতে কতক্ষণ লাগে? কিন্তু বলতেছে এত লম্বা সফর আল্লাহর নবীজি কিছুক্ষণ পায়ে হেঁটে, কিছুক্ষণ উঠে চড়ে কেন করেছেন? বলতেছে এটা হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গ দেওয়ার জন্য। এই আলোচনাটা পেয়ে আমার কাছে এত আশ্চর্য লাগছে, এটা আমার অন্তর ছুঁইছে আমার এই কথাটা। দেখেন, আমার নবীজি যদি চাইতেন চোখের পলকে পার হইতে যেতে পারতেন, কাফেরদের কোনো সাধ্য ছিল না। কিন্তু নবীজি হযরতে সিদ্দিক আকবরের সম্মানকে বাড়ানোর জন্য সিদ্দিক আকবর আমার নবীর জন্য সবকিছু কোরবান দিয়েছেন। আজ সেই সিদ্দিক আকবরের শান আরো 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 অধিক করে দেওয়ার জন্য এই দীর্ঘ সফরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সাথে সাথে যাতে থাকতে পারে, সেই সুযোগ আমার নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে করে দিয়েছিলেন। এবার দেখেন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে ভালোবেসেছেন অধিক, আর আমার নবীজি ওনার শানকে বাড়িয়ে দিয়েছেন। আর বাড়িয়ে দিয়েছেন কিরকম? যে দেখেন, এখানে 3 রাত 2 দিন আমার নবীজি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার রান মুবারকের উপর আরাম করেছিলেন। আর এইদিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কোলে আমার নবীজির মাথা মুবারক
আর সেই সময় কোনো নামাজও ফরজ হয় নাই। নামাজ ফরজ হচ্ছে মদিনা শরীফ যাওয়ার পর, সেই সময় রোজাও ফরজ হয় নাই, তো উনি নামাজও পড়তে হয় নাই, রোজাও রাখতে হয় নাই, কিন্তু এত বড় মকাম একমাত্র আমার নবীজির সোহবতের কারণে। আজকে আমরা যে আমাদের পীর মুর্শিদকে ভালোবাসি, হুজুর কেবলাকে ভালোবাসি, আলে রসুলকে ভালোবাসি, আজকে জামিয়ার জন্য আমরা খেদমত করতেছি, তাহলে হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা শিক্ষা নিয়েছি যে উনি আল্লাহর নবীজির নূরানি কদমে সব কিছু কোরবান করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা তো নবীজিকে পাবে না, তোমরা নবীজির আওলাদকে পাবে। আমি যেমন নবীজির কদমে সব উৎসর্গ করে দিয়েছি, তোমরা সুযোগ পেলেই আওলাদ রসুলের কদমে সব উৎসর্গ করে দিও। দেখেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান আমার নবীজির সোহবতের কারণে এত বেশি বেড়ে গেছে। মালাউল আলা মানে ঊর্ধ্ব গগনে উপরে একটা জায়গা আছে, একটা বৃক্ষ আছে, যে বৃক্ষের নাম হচ্ছে শাজারায়ে তুবা। আমি একটু দ্রুত বলতে হবে, কথা বেশি সে সময় কম। শাজারায়ে তুবা, এ তুবা তুয়া ওয়াও বা ইয়ে মারুফ, অর্থাৎ সুসংবাদের বৃক্ষ। আচ্ছা, শাজারায়ে তুবার নিচে ফেরেশতারা বসে জিকির আজকার করতেছিল। ওখানে এক ফেরেশতা মনে মনে খেয়াল করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে 1000 ফেরেশতা তাকত দিত, শক্তি দিত, এবং 1000 পাখির ডানা দিত, এবং আমাকে দীর্ঘদিন উড়ার সুযোগ দিত, তাহলে আমি যে শুনেছি জান্নাত বিশাল, আমি এই সুযোগ নিয়ে ব্যস্ত শুরু শেষ একবার দেখে নিতাম। মনে মনে খেয়াল করছে, তো মনে মনে খেয়াল করলো। আমরা কেউ মনের কথা জানি না, আমি আপনার মনের কথা জানবো না, আপনি আমার মনের কথা জানবেন না, কিন্তু পরওয়ারদিগার আলম উনি তো আলিমুম বিজাতি সুদূর, মানুষের অন্তর্যামী, অন্তরের খবর রাখেন। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা, তুমি মনে মনে যা খেয়াল করেছো এটা বাস্তবে করে ফেলো। উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। ফেরেশতা জান্নাতে প্রবেশ করলো। জান্নাতে প্রবেশ করার পর আমার আল্লাহ বললেন, আমি তোমাকে 1000 ফেরেশতার শক্তি দিলাম, 1000 পাখির ডানা দিলাম, এবং দীর্ঘদিন নয় 1000 বছর উড়ার সুযোগ দিলাম। 1000 বছর তুমি উড়ো। হযরতে আল্লামা আব্দুর রহমান বিন আব্দুল সালাম সফুরি শাফি রহমতুল্লাহ আলাইহি উনি এই আলোচনা করেছেন, এই রাওয়ায়াত এনেছেন নজহাতুল মাজালিসের মধ্যে, বিশ্ববিখ্যাত কিতাব। উনি বলতেছেন, এই ফেরেশতা যখন ঢুকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই শক্তিতে উড়তে লাগলো, উড়তে 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 1000 বছর শেষ, ফেরেশতার পাখাগুলো গুটিয়ে গেছে, বসে গেছে। এখন শেষ তো নাই, কিছু দেখার কোনো সুযোগ নাই। যেমন একটা জাহাজ প্রশান্ত মহাসাগরের মাঝখানে যখন চলে যায়, তখন ডানে বামে আর কিছু দেখা যায় না, কুল কিনারা পাওয়া যায় না। আমেরিকা যাওয়ার সময় যে সাগরের উপর 9 ঘন্টা বিমান উড্ডয়ন করে, এত দ্রুতগামী বিমান, তাহলে সেই সাগরের মাঝখানে গেলে ডানে বামে কি দেখা যাবে? এখন সাগর তো নয়, এটা জান্নাত। জান্নাত কত বিশাল দেখেন, শুরু শেষ কিছু দেখতে পাচ্তেছে না। এখন আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা, কিছু তো দেখতে পাচ্ছ না, আমি তোমাকে আরেকবার সুযোগ দিলাম, এবারও 1000 ফেরেশতার বল, 1000 পাখির ডানা এবং 1000 বছর উড়ার সুযোগ দিলাম, আবার উড়ো। দ্বিতীয়বার সুযোগ নিয়ে ফেরেশতা এত দ্রুত বেগে উঠতেছে, উড়তে 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 1000 বছর শেষ, ডানাগুলো গুটিয়ে আবার বসে গেছে। দেখতেছে এখনো কিছু দেখা যাচ্ছে না, সীমানা টিমানা কিছু নেই, শুধু এক খোলা ময়দান, খোলা খোলা দেখা যাচ্ছে। এখন আমার আল্লাহ বললেন, দয়া করে ও ফেরেশতা, আমি তোমার উপর আবার দয়া করতেছি, আরো 1000 বছর সুযোগ দিচ্ছি। 1000 ফেরেশতার ডানা, 1000 ফেরেশতা পাখির, 1000 পাখির ডানা, 1000 ফেরেশতার বল দিলাম, আবার উড়ো। এখন আবার উড়তে 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 1000 বছর শেষ, জান্নাতের একটা মহল, সুন্দর একটা ঘর, বালাখানা, ওই বালাখানার সামনে বসে ক্রন্দন করে দিল। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর কি চাইবো? 3 বার আমার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, আমি সুযোগ চেয়েছিলাম একবার, কিন্তু 3000 বছর উড্ডয়ন করার পরও বেহেশতের শুরু শেষ এখনো কিছু দেখা যাচ্ছে না। এত বিশাল বেহেশত। তখন এই যে ফেরেশতা ক্রন্দন করতেছে, কিতাবে লিখতেছে, ওই বালাখানার ভিতর, মহলের ভিতর একটা হুর ছিল। ইমানদারদের জন্য আল্লাহ পাক হুর তৈরি করছেন, কত সুন্দর। এ হুর উকি মেরে দেখতেছে, ফেরেশতা কাঁদতেছে। হুর বলতেছে, এই ফেরেশতা, এটা তো ক্রন্দনের জায়গা নয়, এটা কি জাহান্নাম নাকি? এটা জান্নাত। এখানে ইমানদার খুশি করবে, আনন্দ করবে, এখানে তো সব মুসরতের জায়গা, তুমি কাঁদতেছো কেন?
ফেরেশতা বলতেছে আমি না কেঁদে হাসবো নাকি, এই ব্যাপার। আমাকে 3 বার আমার আল্লাহ সুযোগ দিয়েছেন, প্রতিবারে 1000 ফেরেশতার বল, 1000 ফেরেশতার ডানা দিয়েছেন। এখন আমি উড়তে 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 এত দূরে চলে গেছি, কিন্তু এখনো বেহেশতের শুরু শেষ কিছু দেখতে পাচ্ছি না। হুর বলতেছে, আয় ফেরেশতা, আপনি কি মনে করেছেন এই জান্নাত কি এত ছোট্ট নাকি? হুর বলতে লাগলেন, ফেরেশতা শুনেন, আপনি এই পর্যন্ত কতটুকু অতিক্রম করেছেন? 3000 বছরে 3000 ফেরেশতার বল, 3000 পাখির ডানা নিয়ে আপনি যে উড়েছেন, প্রতিবারে 1000 ফেরেশতার বল, 1000 ফেরেশতার ডানা, 1000 পাখির ডানা, 1000 বছর উড্ডয়নে কতটুকু জায়গা আপনি অতিক্রম করেছেন জানেন কি? বলে না, আমি তো জানি না। ওই হুর বলতেছে, আখির জামানার নবী, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, যিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উপর খুশি হয়ে মহান রব্বুল আলামিন ওনার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল এরিয়া বরাদ্দ দিয়েছেন। সুবহানাল্লাহ, বিশাল এরিয়া বরাদ্দ দিয়েছেন। আপনি 3000 বছর উড়ে হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাদ্দকৃত জায়গার 10,000 ভাগের 1 ভাগ অতিক্রম করতে পারেন না। দেখেন, 10,000 ভাগের 1 ভাগ। এবার চিন্তা করেন, হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জান্নাতের মধ্যে এত বিশাল জায়গা বরাদ্দ পেয়েছেন, তো উনি এত বড় জায়গা কি করবে? ওনার তো এত বিশাল জায়গার দরকার নাই। হ্যাঁ আছে, কেন আছে? যে উনি দুনিয়াতেও সখী ছিলেন, দুনিয়াতেও দানশীল ছিলেন, সব ইসলামের জন্য দান করে দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার জন্য যে জান্নাতে বরাদ্দ দিয়েছেন, ওইটাও নবীজির উম্মতকে দান করতে থাকবেন। আর রিয়াদুন নাদারা ফি মানাকিবিল আশারা, এই কিতাবের মধ্যে হযরত আল্লামা মুহিব্বুত তবরি, যার ইন্তেকাল হচ্ছে 694 হিজরি। চিন্তা করে দেখেন, আজ থেকে কত শত বছর আগের, 694 হিজরি তুনার ইন্তেকাল। উনি লিখতেছেন, আর রিয়াদুন নাদারার মধ্যে যে হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসলেন। মুস্কি হাসার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি হাসতেছেন, একজন আরেকজনের প্রতি কত মহব্বত, কত ভালোবাসা। আমাদের দেশে কিছু বাতিল ফেরকা শিয়া আছে, আর কিছু রাফেজি, শিয়া রাফেজি আছে, আর কিছু খারেজি আছে। কেউ সিদ্দিক আকবরের পক্ষে, কেউ মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, কেউ মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা এবং আহলে বাইতের পক্ষে গিয়ে সাহাবায়ে কেরামের শানে গান মন্দ করে, আর কেউ সাহাবায়ে কেরামের পক্ষে গিয়ে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে। উভয় দল বাতিল, উভয় দল বাতিল। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হক, যেহেতু আমরা একদিকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসি, আর একদিকে আসহাবে রাসূলকে আমরা তাজিম করি। দেখেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসলেন, মুস্কি হাসলেন, আর জিজ্ঞাসা করলেন, মাওলায়ে কায়নাত হুজুর আপনি হাসলেন? বলে, আমি হাসছি এই কারণে যে আমি পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে আসতেছি যে আল্লাহর নবী ইরশাদ করেছেন, এই আমার সাহাবীরা শুনো, আমার উম্মতের মধ্যে যারা কিয়ামতের ময়দানে সবাই উঠবে না, যারা 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 জান্নাতি হবে সবাই তো উঠবে। যারা জান্নাতি হবে, জান্নাতে ওরাই যেতে পারবে, ফুলসারাত ওরাই নিরাপদে পৌঁছতে পারবে যাদের কাগজের মধ্যে হযরতে মাওলায়ে কায়নাত শিলার দস্তখত করে দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার যে উম্মতের পাসপোর্টের সিল দিবে, দস্তখত দিবে, সে পার হতে পারবে। কারণ আপনারা জানেন, এক দেশ থেকে আরেক দেশে যাইতে আপনি বোর্ডিং কার্ড পাওয়ার পরও আপনার জন্য হয়তো বিমান অপেক্ষা করবে, আপনাকে না পাইলে অ্যানাউন্স করবে এই ব্যক্তি কই কই, কিন্তু ইমিগ্রেশন পার হতে হবে। ইমিগ্রেশন যদি আপনি পার হতে না পারেন, তাহলে বোর্ডিং কার্ডে কোনো কাজে আসবে না। পুলিশ চাইলে আপনাকে ফেরত দিতে পারে, এরকম অনেক প্যাসেঞ্জারকে ফেরত দিয়ে দেয়। বোর্ডিং পাস হয়ে গেছে এরপরও। এখন দেখেন, হযরত মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন শিলার দস্তখত করে দিবে, নিরাপদে আল্লাহর নবীজির উম্মত জান্নাতে চলে যাবে। বলে, আপনার এই মকাম, আপনার এই সম্মান, আপনার এই শান শুনে আমার কাছে খুশি লাগতেছে, আপনাকে দেখে আমি হাসতেছি। হযরত মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হুজুর
আপনি এক পাঠ বর্ণনা করেছেন, আরেক পাঠ হাইড করেছেন, কেন কেন বর্ণনা করতেছেন না? হুজুর আমি তো এইটাও শুনেছি আল্লাহর নবীজির কাছে, প্রিয় নবীজি আমাকে বলেছেন, আই আলী তুমি আমার উম্মতের যাদের পাসপোর্টের মধ্যে সিল এবং দস্তখত করবে, আগে তাদের কলব যাচাই করবে, তাদের কলবে আমার সিদ্দিক আকবরের ভালোবাসা আছে কিনা তুমি দেখবে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা যাদের কলবে আছে তাদের পাসপোর্টে তুমি সিল আর দস্তখত করে দিবে, একেবারে এরা নিরাপদে পৌঁছে যাবে। তো এখন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা নিয়ে যারা জান্নাতে পার হবে, জান্নাতে পৌঁছে যাবে, এদের জন্য হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাদ্দকৃত জায়গা থেকে উনি দান করতে থাকবে। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে এত বড় জায়গা বরাদ্দ দিয়ে, উনি যে এত বড় সখী, উনার সাখাওয়াতের এত মকাম, এটা জান্নাতের মধ্যে আল্লাহ পাক প্রমাণ করাবেন। যাদের অন্তরে হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা থাকবে, তারা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বরাদ্দকৃত জায়গা জান্নাতে আছে, সেখান থেকে হিচ্ছা পেয়ে যাবে। তাই হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শান এভাবে বর্ণনা করলে অনেক সময় লাগবে। আমার নবীজি একদিন হযরতে সৈয়দনা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা আমি কি তোমাকে একটা সুখবর দেব না? আমি তোমাকে রহস্যভর একটা কথা বলবো না? আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্য বলবেন, কেন বলবেন না, আমাকে জানান সুখবর কি? বলেন, তোমার আব্বার শান কোথায় জানো? আয়েশা তোমার আব্বার মর্তবা কোথায় জানো? শুনো তাহলে আমার কাছে। আমার নবী ইরশাদ করে, উয়ুনুল হাকায়েতের মধ্যে এই ঘটনা আনতেছে এবং নুজহাতুল মাজালিসের মধ্যে এই ঘটনাটা আছে। হযরতে রাসূল করিম রউফুর রহিম সৈয়দ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয়েশা শুনো, তোমার আব্বার মকাম কত বড়, কত বড় সম্মান তোমার আব্বার। দেখো যে আল্লাহ জাল্লা শানহু সূর্য যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে সূর্যের কলবে তোমার আব্বার নাম খচিত করে দেওয়া হয়েছে। সূর্যের কলবে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার নাম খচিত আছে। যেদিন থেকে সূর্য সৃষ্টি, সে সূর্য উদিত হয়ে পূর্ব আকাশে উদিত হয়ে পশ্চিম আকাশে কক্ষপথে যায়, কিন্তু সূর্য পরিচালনার ফেরেশতা আছে, সূর্য পরিচালনা করার মুয়াক্কাল ফেরেশতা আছে। এই যে পাহাড় পর্বত, এখানে মুয়াক্কাল ফেরেশতা আছে, সাগর আছে মুয়াক্কাল ফেরেশতা আছে, জমিনে মুয়াক্কাল ফেরেশতা আছে, আসমানে মুয়াক্কাল ফেরেশতা আছে। আল্লাহ পাক ফেরেশতাদের ডিউটি লাগিয়ে দিয়েছেন। অনুরূপভাবে সূর্য পরিচালনা করার জন্য ফেরেশতা আছে। এই ফেরেশতা সূর্যকে যখন এই পশ্চিম আকাশের দিকে নিয়ে যায়, আস্তে 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 সূর্য যখন আল্লাহর ঘর খানায় একেবারে সামনে আসে, থেমে যেতে চায়। থেমে যেতে চাইলে, এখন সূর্য যদি থেমে যায় তাহলে দিন তো থেমে থাকবে, রাত আর হবে না। কিন্তু আল্লাহর কুদরতের নিজাম হচ্ছে দিন যাবে রাত আসবে, রাত যাবে দিন আসবে। এখন সূর্য থেমে গেলে আর তো দিন থেকে যাবে 12টা, আর ওইদিকে যাবে না। এই জন্য আমার নবীজি ইরশাদ করেন, সূর্য যখন আল্লাহর ঘর খানায়ে কাবার উপর আইসা থেমে যেতে চায়, আল্লাহর ঘর কিভাবে পার হবে ভয়ে কাঁপতে থাকে, তখন ওই মুয়াক্কাল ফেরেশতা সূর্যকে বলে, আই সূর্য, তোমার কলবে যেই নামটি আছে ওই নামের দোহাই দিচ্ছে, ওই নামের উসিলায় তুমি সামনের দিকে অগ্রসর হও, ওই নামের উসিলায় তুমি সামনের দিকে পার হও। তখন ওই সূর্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নামের উসিলায় প্রতিদিন আল্লাহর ঘর খানায়ে কাবা অতিক্রম করে। দেখেন হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শান। এক মহিলা, আনসারি মহিলা, স্বপ্নে দেখছে। আমাদের এখানে অনেকে স্বপ্ন দেখে আইসা আমাদের থেকে তাবিজ জিজ্ঞাসা করে। স্বপ্ন দেখার পর বলতেছে, আসছেন আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমি গত রাত স্বপ্নে দেখছি আমার ঘরের মধ্যে একটি মধু পোকা পরে মাটিতে পড়ে আছে মরা। এই স্বপ্ন দেখে আমার ভয় লাগতেছে। আমার স্বামী এখন বাইরে প্রবাসে আছে। আমার নবীজি বলেন, তুমি সবর করো, তোমার স্বামী আর আসবে না। এখন ওই মহিলার মনটা একেবারে দুঃখ ভারাক্রান্ত হয়ে গেছে, কারণ বুঝে গেছে যে আল্লাহর নবীজির নূরানি জবান থেকে যখন বের হয়েছে তার স্বামী আর আসবে না, তাহলে আসার কোনো সম্ভাবনা নাই। এটা আল্লাহর নবীর নূরানি জবান থেকে বের হয়েছে। এখন ওই মহিলা
এই আমার নবীজি যে স্বপ্নে তাবির করে দিয়েছেন এটা গোপন রাইখা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেছে। এটা বলে নাই যে নবীজি আমাকে এই তাবির করে দিয়েছেন, এটা বলেন নাই। বললেন হুজুর আমি রাত্রে স্বপ্নে দেখছি, কাকে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে পুনরায় বলতেছে, হুজুর আমি রাত্রে স্বপ্নে দেখছি আমার ঘরের মধ্যে একটা মধু পোকা এই মাটিতে পড়ে আছে, এখন আমার স্বামী বাইরে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে বলে ফেললেন, আজ রাত্রেই তোমার স্বামী চলে আসবে। আমার নবীজি যেখানে বলছেন হায়াতুন নবীর নুরানি জবান থেকে বের হয়েছে তোমার স্বামীর আর আসার সম্ভাবনা নেই, তুমি ধৈর্য ধারণ করো। আর এইদিকে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন তোমার স্বামী আজকে আসবে। নজহাতুল মাজালিসের মধ্যে লিখতেছে যে মহিলা ঘুমিয়েছে, গভীর রাতে তার স্বামী এসে দরজায় ঠুকা দিল। দরজায় ঠুকা দেওয়ার পর দরজা খুলছে, এখন স্বামীকে দীর্ঘদিন পরে দেখছে মহিলা। সকালবেলা উঠে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছে, হুজুর আপনি তাবির করেছিলেন কিন্তু আমার স্বামী তো কাল রাতে চলে আসছে। এখন আমার নবীজি তাকিয়ে আছেন, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আসবে না তোমার স্বামী, ওই যে মারা গেছে। এখন ব্যাপারটা কি? আমার নবীজি তাকাতে তাকাতে হযরতে জিবরিল আলাইহিস সালাম চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার তাবির, আপনি স্বপ্নের যে ব্যাখ্যা দিয়েছিলেন ওইটা সত্য। ওই মহিলার স্বামী মারা গিয়েছিল, আপনি ঠিকই বলেছিলেন, কিন্তু ওই মহিলা আবার আপনার মাহবুব, আপনার প্রিয় সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছে, যিনি আসদাকু সাদিকিন, যিনি অধিক সত্যবাদী, যিনি আপনাকে সর্বপ্রথম সত্যায়ন করেছিলেন। ওই সিদ্দিক আকবরের দরবারে যখন গিয়েছে, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে বলে ফেললেন তোমার স্বামী আজ রাতের মধ্যে চলে আসবে। এই কারণে আল্লাহ জাল্লা শানহু হযরতে সিদ্দিক আকবরের এই যে সত্যবাদিতা, এই কথা যাতে মিথ্যা না হয়, হযরতে সিদ্দিক আকবরের প্রতি যাতে কোনো অপবাদ না আসে, ওনার জবান থেকে যেহেতু বের হয়ে গেছে স্বামী চলে আসবে, এই জন্য মৃত স্বামীকে আল্লাহ পাক সিদ্দিক আকবরের সদাকতের জন্য আবার জীবিত করে দিয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোসালাম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখেন মারা গেছে যে সত্য, আমার নবীজিও সঠিক ব্যাখ্যা দিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বলে ফেললেন যে তোমার স্বামী আজ রাত চলে আসবে। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিদ্দিক আকবরের কথাটা যাতে সত্য সত্যই থাকে, এই জন্য মৃতকে আবার জীবিত করে দিয়েছে। দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শান। এদিকে আমার নবীজিকে হযরতে জিবরিল আমিনকে পাঠিয়ে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা ঠিকই আছে, আপনি যথাযথ ব্যাখ্যা দিয়েছেন, ওনাকে কোনো ব্যতিক্রম হয় নাই। ও মারা গিয়েছিল, কিন্তু ওই মহিলা যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে, উনি যেহেতু বলে দিয়েছে আজকে আসবে, এই জন্য আমার আল্লাহ আপনার সিদ্দিক আকবরের কথাটা ঠিক রাখার জন্য ওনাকে জীবিত করেছেন। কারণ সিদ্দিক আকবরের কথা আমার আল্লাহ যদি এটা ঠিক করে না দেন, তাহলে সিদ্দিক আকবরের কথা যদি মিথ্যা প্রমাণ হয়, তাহলে আপনি নবীজি সবচাইতে বেশি দুঃখ পাবেন, সবচাইতে বেশি দুঃখ পাবেন আপনি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মৃত ব্যক্তিকে জীবিত করে ওই মহিলার কাছে পৌঁছিয়ে দিয়েছে। এই হচ্ছে হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শান। কিতাবের মধ্যে পড়লে একটা সাগর সাগর হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শান, ওনার মনাকেব, এগুলো জুমার পর জুমা বর্ণনা করলে শেষ হবে না। কিন্তু আমি আপনাদের খেদমতে এতটুকু আরজ করব, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি কোন ব্যক্তিত্ব। কিতাবের মধ্যে লিখতেছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইমানদারদের ইমান যদি এক পাল্লায় রাখা হয়, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ইমান যদি আরেক পাল্লায় রাখা হয়, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ইমানের পাল্লা ভারী হবে। এই মকাম হচ্ছে হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই জন্য আমার নবীজি ইরশাদ করেছেন, হুব্বু আবি বকরিন ওয়া শুকরুহু ওয়াজিবুন আলা কুল্লি উম্মতি। এই হাদিসে পাক ইমাম জালালউদ্দিন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল খুলাফার মধ্যে এনেছেন যে আমার নবীজি ইরশাদ করেছেন, আমার আবু বকর সিদ্দিককে ভালোবাসা, আমার আবু বকর সিদ্দিককে মহব্বত করা, আমার আবু বকর সিদ্দিকের প্রতি শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা আমার সমস্ত উম্মতের উপর ওয়াজিব। এই জন্য আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উরস পাক পালিত হয়েছে।
প্রতি বছর হয়, ইমানদাররা পালন করে এবং অনেকে ঘরে ঘরে পালন করে। তো আপনাদের প্রতি অনুরোধ রাখবো আমি, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা এটা রাখবেন। কিন্তু শিয়ারা এরা এত বেশি অকাট্য কথাবার্তা বলে, এরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শানে এমন মারাত্মক বেয়াদবি করে। এরা এই শানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু শানে যারা বেয়াদবি করবে এরা জাহান্নামী। কারণ এরা ভক্তি দেখাচ্ছে শিয়ারা মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার প্রতি। তো যে মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার প্রতি তারা ভক্তি দেখাচ্ছে, তারা জান্নাতে পার হতে যাইলে হযরত মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা তাদের কলব যখন যাচাই করবে, তাদের কলবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা থাকবে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলবেন, তোরা আমার ভক্তিতে অন্তরে তোদের ছিল ঠিক, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ভক্তি না থাকার কারণে আমি শিল মারতে পারতেছি না, আমি দস্তখত দিচ্ছি না, যা তোরা জাহান্নামে চলে যা। এই জন্য শিয়াদেরকে জাহান্নামের কুকুর বলা হয়েছে। তাই এগুলা থেকে বেঁচে থাকবেন। এই শিয়া আছে কতগুলা, আর কতগুলো চুপা শিয়া আছে। এরা এই উপর দিয়ে সুন্নি দেখায়, ভিতরে শিয়াটা গোপন রাখে। এরা যে শিয়াটা দেখায় না, এরা এখন বলতেছে আমরা সুন্নি, আমাদের থেকে আরো কড়া সুন্নি হয়ে যায়। কিন্তু ভিতরে লালন করতে শিয়াইয়ত, এরা মারাত্মক। এরা আরো, কারণ আপনার ওপেন শত্রু থেকে গোপন শত্রু মারাত্মক বেশি। এই ওপেন শত্রু যারা আছে শিয়া, এদেরকে তো চিনে যাচ্ছে, কিন্তু এরা গোপন, এরা নামদারি সুন্নি। আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। সবচাইতে বড় হচ্ছে আকিদা। আজকে আমরা শাহীন শাহ সিরকুট পেয়েছি এবং ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইকে পেয়েছি আমাদের এই বাংলার জমিনে। এই শাহীন শাহ সিরকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং সুন্নিয়ত প্রচার করেছেন। ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়তের জন্য রক্ত দিয়েছেন। আজ এই হযরতে কেরামের কারণে আজকে আমাদের এই চট্টগ্রাম বাংলাদেশে সুন্নি মুসলমান, এদের অন্তরে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা আছে। এই মহব্বতের ভালোবাসা যে জাগরিত করেছেন, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্থায়ী করে দিন, আমিন। এখানের মধ্যে কোনো ধরনের যাতে ঘাটতি না আসে, আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে মহব্বত এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যে শরীয়ত আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা যাতে আমরা যথাযথ পালন করতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।